গঙ্গার সাহসিকতার কাজের জন্য গঙ্গাকে প্রমোশন করিয়ে দিল মন্ত্রীমশাই। বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গার অর্জুন তো গুন্ডাদের ডেরায় চলে এসেছে। গঙ্গার অর্জুনদের তো তোরে ঢোকার সময় চেকমেক করিয়ে গিয়ে দেয়। তোরে ঢুকতেই দেখতে পায় আলী আর মন্ত্রীমশাই নাতি তো কেন অবস্থায় পড়ে আছে, ধা অবস্থায়। গুন্ডাগুলো তো অর্জুনকে বলছে ডিমান্ড আগে করতে হবে, না হলে আলী আর মন্ত্রীমশাই নাতিকে মেরে দেবে। রেগে গিয়ে তখন বলছে ওদের কিছু হয়েছে, ওরা তাহলে কেউ বাঁচবি না। তখনই তো আস্তে আস্তে করে উপালির জ্ঞান ফেরে, আর ফিরতেই দেখতে পায় গঙ্গার অর্জুনকে। খেয়ে তো উপালি একটু উত্তেজিত হয়ে পড়ে। গঙ্গা এবার যখনই উপালির দিকে যেতে যাবে, তারা তো গঙ্গার মাথায় বন্দুক ধরে। গঙ্গা এবার মনে মনে ভাবছে, না, গঙ্গা মন খারাপ করে এখন পুরোপুরি সিদ্ধান্ত নিলে চলবে না, বন্দুকগুলো মাথায় তাহলে ঢুকিয়ে দেবে। অর্জুন তখন গুন্ডাগুলোকে বলছে, আমাদের কথা মতো টাকাগুলো নিয়ে এসেছি, এক হাতে টাকা নাও আর এক হাতে ওদেরকে ছেড়ে দাও। এবার তো টাকার ব্যাগগুলো খুলতেই গঙ্গার অর্জুন তো গুন্ডাগুলোদের ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে দেয়। এই তো গুন্ডাগুলোকে মারতে শুরু করে। এখানে তো এবার ফাইটিং শুরু হয়ে যায়। আর অর্জুন তো ব্যাগের মধ্যে অনেকগুলো ডিম এনেছিল, সেগুলো তো এবার গুন্ডাদের মাথায় ফাটাতে শুরু করে। গঙ্গার অর্জুন তো কি করে, ওদের দিকে যখন গুন্ডারা বন্দুক তাক করে মারতে যাবে, তখন তো এবার একের পর এক ডিম নিয়ে তাদের মাথায় মারতে শুরু করে। আর তো মারতেই পারে না গুন্ডারা। গঙ্গা তো গুন্ডাদের ডিম ছুঁড়ে মারছে আর অর্জুনকে বলেছিলাম না স্যার, অনেক ধরনের হয়, যে আসছে কি না বলুন। তো তখন চেঁচিয়ে বলছে, একদম ঠিক বুদ্ধি বের করেছো গঙ্গা, সাবাস। তো তখন ভাবে গঙ্গা তো একদম বেস্ট আইডিয়া খুঁজে বার করেছে গুন্ডাদের সাহায্য করার জন্য। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ডিজি স্যার আর বাকি সব পুলিশরা আর মন্ত্রীমশাইও তো এখানে চলে এসেছে। ডিজি স্যার অ্যানাউন্স করে তো জানিয়ে দেয় যে গুন্ডাদের চারিদিকে ঘিরে ফেলেছে, আর পুলিশ ফোর্স তো ভিতরে এবার পাঠায়। সবাই মিলে গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নেয়। মন্ত্রীমশাই নাতি আর উপালিকেও তো বাঁচিয়ে নেয়। গঙ্গা তো এবার উপালির হাত খুলতে গিয়ে শুনতে পায় বোমের আওয়াজ, আর অর্জুনকে ডাকে, বলে স্যার কি টিকটিক করে আওয়াজ হচ্ছে। উপালি তো তখন হাত পাত খুলে মুখটুক খুলে বলে, বোম বোম আছে আমার গায়ে। সবাই তো কথাটা শুনেই চমকে যায়। গঙ্গা তো এবার যখনই ছুটতে যাবে, অর্জুন তো বারণ করে, গঙ্গা ছুঁয়ো না। গঙ্গা তো এবার কি করে, বোমটা খুলেই নিজের হাতে নিয়ে নেয় আর বলে, এতগুলো মানুষ মরে যাওয়ার থেকে একজন মানুষ মরে যাওয়াই ভালো। তো তখন বলছে, কি বলছো কি গঙ্গা? তখন বলছে, যা হয়ে যাক, কারোর ক্ষতি হতে দেব না, বলেই তো বোমটা নিয়ে ওখান থেকে ছুট মারে। ওরদিকে দেখা যাচ্ছে গঙ্গার মা মিনতি তো মন্দিরে আরতি করছে আর প্রার্থনা করছে গঙ্গার জন্য। গঙ্গা তো এবার বোমটা নিয়ে ছুটছে আর মনে মনে ভাবছে, এখানে তো খাল বিল কিছুই নেই বাবা গঙ্গেশ্বর, কোথায় ফেলবো? মনে হচ্ছে আজকের গঙ্গার কপালে এটাই আছে। অর্জুন তখন চেঁচিয়ে বলছে গঙ্গাকে, একটা খালি জায়গা দেখে বোমটা ফেলে দাও গঙ্গা, পাগলামি করো না, বলেই তো গঙ্গার পিছনে ছুট মারে। গঙ্গা তো এবার ছুটতে ছুটতে পা পিছলে একটা জলে পড়ে যায়। এখানে তো বোমটা পড়ে ডিফিউজ হয়ে যায়। এবার তো দেখা যাচ্ছে সেখানে বোম ডিফিউজ করার লোকগুলো চলে আসে আর গঙ্গাও তো বেঁচে যায়। পরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো আড়াল থেকে করছিল গঙ্গাদের আর বলছে একা একা, কি হলো, এত বড় ঝুঁকি নিল গঙ্গা, এর পরেও বেঁচে আছে, বোমটা কি করে লাগায়নি, ডিফিউজ হয়ে গেল কিভাবে? ইংরেজের লোকজন তো এত কাঁচা সংগঠন নয়, করে হলো এটা কি বাবা গঙ্গেশ্বরের মিরাক্কেল? দেখা যাচ্ছে গঙ্গা তো এবার অর্জুনের সামনে এসে বলছে, স্যার আমি মরিনি স্যার, বেঁচে আছি দেখুন। অর্জুন তো তখন কি করে, একটা ঠাসি একটা চড় মারে গঙ্গাকে। গঙ্গা তো সেটা দেখেই অবাক হয়ে যায়। অর্জুন তো তখন এবার গঙ্গাকে জড়িয়ে ধরে সবার সামনে। এবার তো মিডিয়ায় নিউজে চারিদিকে তো এবার সেই খবরটা দেখাতে শুরু করে। গঙ্গার অর্জুনেদের ওনা তো দেখেই অবাক হয়ে যায়। মিনতিরাও তো সবাই এবার দেখে। এদিকে তো অর্জুন এবার গঙ্গাকে বকছে, কে বলেছিল তোমাকে এত বড় ঝুঁকি নিতে? কে বলেছিল? তোমার যদি কিছু হয়ে যেত কাকিমাকে মুখ দেখাতাম কিভাবে? গঙ্গা তখন বলছে, এতগুলো গুন্ডা স্যার দিদি ভাইয়ের দিকে বোম বাগাচ্ছিল, আমি কি করতাম স্যার? গঙ্গা তো একজন বস্তির মেয়ে, গঙ্গা আর কি করতো স্যার? ওদেরকে বাঁচাতেই হতো।
এদিকে তো মেঘনাদ আড়াল থেকে সেসব দেখছিল আর এবার একা একা বলছে না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এবার তো অহনা ব্যানার্জিকে এইসবের ফের দিতে হবে। পর আবার সিনিয়র ব্যানার্জির কাছে তো বাছা বাছা কথা শুনতে হবে। কপাল হয়েছে একটা আমার। গঙ্গা পাল, তুমি ভেবো না তুমি বেঁচে গেছো, সবার আগে লক্ষ্য হচ্ছে তুমি। মেঘনাদ তো এবার অর্জুন আর গঙ্গাকে দেখে আর বলে পীড়িত হচ্ছে পীড়িত, বলেই তো এবার ওখান থেকে চলে যায়। মেঘনাথকে তো উপালি এবার অর্জুনের কাছে এসে বলছে দাদাভাই এবার ছাড়, সবাই দেখছে তো। অর্জুন তো এবার গঙ্গাকে ছেড়ে দেয়। গঙ্গা তো এবার মনে মনে ভাবতে থাকে কি কাণ্ড, সবার সামনে স্যার আমাকে জড়িয়ে ধরলেন, সবাইকে এবার মুখ দেখাবে কিভাবে। সবাই তো এবার টিভিতে সেই নিউজটা দেখে। এদিকে তো অহনা দেখে রেগে লাল হয়ে যায়। এদিকে তো এবার উপালি এবার অর্জুনের কাছে এসে বলছে এর প্রেম তো এবার সকলের সামনে ধরা পড়ে গেল। তখন বলছে কি বলো না দিদি ভাই। উপালি তখন বলছে কি হয়েছে দাদা ভাই, তারা তো হাজবেন্ড ওয়াইফ। অর্জুন তখন উপালিকে বলছে তুই ঠিক আছিস তো। উপালি তখন বলছে আমি ঠিক আছি, তুই ঠিক আছিস তো। তো দেখা যাচ্ছে যারা বোম ডিফিউজ করতে এসেছিল তারা তো এবার অর্জুনকে খবর দেয় জলে পড়া বোমগুলো আর কাজ করেনি, ফাটেনি বোমগুলো। অর্জুন তো কথাটা শুনেই অবাক আর বলছে এটা তো তাহলে একটা চমৎকার। এখন লোকগুলো বলছে স্যার একদম চমৎকার, এটা লাখে একটাই ঘটে, অনেক ঝুঁকি নিয়েই কনস্টেবল গঙ্গা পাল এটা করেছিল। উগ্রপন্থীদের ডেরায় গিয়ে চেক করছি এখানে আর কোনো বোম রাখা আছে কিনা, আমরা সেটা খতিয়ে দেখছি। এই বলে তো মৃন্ময় এবার এদেরকে নিয়ে যায়। দিকে তো এবার ডিজি স্যার অর্জুনের কাছে আসে আর বলে যে মন্ত্রীমশাই তোমাদেরকে তো কথা শোনাচ্ছিল, তোমাকে আর গঙ্গাকে অ্যাওয়ার্ড দিতে চাইছে নিজের হাতে। অর্জুন তো তখন বলছে না স্যার আমার কোনো অ্যাওয়ার্ড লাগবে না, শুধু আমার ডিউটি করেছি, আমার কোনো অ্যাওয়ার্ড লাগবে না। আর এই ঝুঁকিটা গঙ্গাই নিয়েছে, কিন্তু খুব সাহসী, ও কিন্তু সবাইকে বাঁচানোর জন্য বোমটা হাতে নিয়ে ছুটে গেছিল বাইরে। যদি অ্যাওয়ার্ড দিতেই হয় তাহলে গঙ্গাকে দেওয়া উচিত, আমাকে নয়। ডিজি স্যার তখন বলছে বেশ তোমার যেমন, মন্ত্রীমশাই তোমাদের জন্য ওয়েট করছে, চলো এবার। ডিজি স্যার তো এবার মিডিয়ার কাছে আসে আর বলে বলুন। মিডিয়ারা তো সব কিছু জানতে চায়। ডিজি স্যার তখন জানায় এখন এই মুহূর্তে সব কিছু জানানো সম্ভব নয়, সময় ঠিক মুহূর্তে সব কিছু জানানো হবে। এখনই আমাদের ফিরতে হবে, কিছু অ্যাওয়ার্ড দেওয়ার আছে কনস্টেবল গঙ্গা পালের জন্য। সবাই আমাদের পুলিশ ডিপার্টমেন্ট পুরো গর্বিত। ডিজি স্যার তো এবার গঙ্গাকে মিডিয়ার সামনে ডাকে। গঙ্গা তো এবার আস্তে আস্তে করে এসে দাঁড়ায় আর মনে মনে ভাবে কি সেরেছে স্যার, সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো, এই বিষয়ে কিছু হলো নাকি। ডিজি স্যার তো এবার গঙ্গাকে বলছে সব কিছু বলো এবার মিডিয়ার সামনে। ইয়া তো তখন বলছে গঙ্গাকে এই যে আপনি বোমটা নিয়ে হাতে নিয়ে ছুটলেন এ বিষয়ে সব কিছু বলুন আমাদের। গঙ্গা তখন বলছে আমি আর কি বলবো, যারা এই দেশের ক্ষতি করতে চেয়েছে তারা সফল হয়নি, এটাই তো গর্বের ব্যাপার। তাছাড়া সবটাই সম্ভব হয়েছে স্যারের জন্য, স্যার আছেন তাই সবটা করেছি। নাই তো এবার সবাই হাততালি দিতে থাকে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।